হ্যালো গাইস, শুনতে পাচ্ছ কি পাখির শব্দ? আজ রান্না করেছি মুরগির মাংস, আলুর তরকারি, আর হচ্ছে ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ির সাথে থাকবে অনেক রকমের ভর্তা, যেটা আমার জন্য অনেক রকম, কিন্তু থাকবে 3 রকমের ভর্তা। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি খাওয়া শুরু করে দিলাম। এই হচ্ছে ধনেপাতার ভর্তা। এইখানে আমি ধনেপাতা, রসুন, কাঁচামরিচ দিয়ে ভর্তা করেছি। আর গরম গরম খিচুড়ি আমার মাখতেও খুব একটা কষ্ট হচ্ছে, দেখো আমি কিভাবে মাখতেছি। তো যাই হোক বন্ধুরা, ধনেপাতা ভর্তা দিয়ে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু খুবই অসাধারণ মজা লাগে। তো আমি গোল গোল করে একটু মুখে নেওয়ার চেষ্টা করলাম। তারপরে নিয়ে নিলাম লাল লাল মরিচের ভর্তা। এই হচ্ছে মরিচের ভর্তা, একটু দেখা যাচ্ছে হয়তো, মরিচের ভর্তা সাথে করে নিয়ে নিলাম। আর বাকি ছিল আমার মুরগির মাংস। তো আমি আগে খেয়ে নিই রে ভাই, তারপরে সিনা খাবো আমি মুরগির মাংস দিয়ে খাবার। তো মুরগির মাংস খেতে খেতে দেখি কেমন লাগে। গরম খিচুড়ি মাখতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল। এই নিয়ে নিলাম মুরগির মাংস, সাথে নতুন আলু। উফ, কি যে স্বাদ! তো যারা যারা মুরগির মাংস দিয়ে নতুন আলু অলরেডি খেয়ে ফেলছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো আমি নিয়ে নিলাম। আমি কিন্তু দুইটাই গরম গরম খাচ্ছি। আমার কিন্তু মাখতে কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছিল, গিলতে কিন্তু কষ্ট হয় না। আমি কিন্তু গরম গরম খেতে পারি, আর গরম গরম খেতে আমার খুবই মজা লাগে। আমি মনে করি খাবারের স্বাদ গরমে লাগে, আর আইসক্রিমের স্বাদ ঠান্ডায় লাগে। তো যাই হোক বন্ধুরা, তো আমি এই যে আলু দিয়ে মেখে সুন্দর করে মাংসটাও ভেঙে নিচ্ছি। মাংসটা অনেক গরম, দেখো আমি একবার ভাঙার চেষ্টা করলাম, পরে ভাঙলো না, আবার ট্রাই করলাম, একটুখানি ভাঙতে পারলাম। পরবর্তীতে এক নকমায় ছোট্ট করে নিয়ে আবার চেষ্টা করতেছি। তো আমার চেষ্টা সাধন হয়ে মাংসটা একটু ভাঙতে পারলাম। যাই হোক, ক্যামেরাটা একটু সুন্দর হলে হয়তো ধোঁয়াগুলো দেখা যাইতো, অত বেশি ক্লিয়ার না। তো যাই হোক বন্ধুরা, দেখো গোল গোল করে আমি খাওয়া শুরু করে দিলাম। এইভাবে খেতে খেতে আমার প্রায় খাবার শেষ পর্যায়ে। আর আমি কিন্তু মুরগির হাড্ডিটা সুন্দর করে চাবাইতে পারি এবং খাইতেও পারি, আর এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি মুরগির মাংসটা শেষ করে হাড্ডিটা চিবিয়ে চিবিয়ে খাবো। আগে মাংসটার সাথে খিচুড়িটা খেয়ে নিই। খিচুড়িটা যে স্বাদ হয়েছিল না রে ভাই! তো ভুনা খিচুড়ির সাথে কারা কারা এত রকম ভর্তা এবং মাংসের তরকারি খেতে পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার মতো খিচুড়ি পাগল, বিরিয়ানি পাগল কারা আছেন, তারাও কমেন্ট করবেন। নতুন আলু দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুবই দারুণ লাগে। মাংসের সাথে অবশ্যই নতুন আলু দিয়ে দিবেন, নতুন আলুতে কিন্তু অনেক স্বাদ। আর এই জন্যই নতুন আলুটা অ্যাড করেছি মাংসের সাথে, তা না হলে কিন্তু মাংস ভুনা করে নিতাম যদি পুরাতন আলু থাকতো। তো আমি একটু মাংসের সাথে একটু ঘেঁটে নিয়ে নিছি, কারণ ঘেঁটিটা শেষমেশে চাবাইতে কিন্তু জোস লাগে রে ভাই। ওহো, কি যে স্বাদ! মাংসটা খেয়ে, খিচুড়িটা খেয়ে আমার তৃপ্তি মিটে গেছে। তো যাই হোক বন্ধুরা, তৃপ্তি ভরে খেলাম একেবারে, আমার পেট পুট সব ভরে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে ভুনা খিচুড়ি আর মাংস ভর্তা খেয়ে। তো আমি ভর্তা একটু খুব খাই, কারণ বাঙালি তো ভর্তা ছাড়া কি আর চলে বলেন? বাঙালি মাছ যেরকম পছন্দ করে, বাঙালি ভর্তাও ওরকম পছন্দ করে। তা আমার কাছে মাছ মাংস খুবই ভালো লাগে, কিন্তু সবচাইতে ভালো লাগে ভর্তা। সবাই ভালো থাকবেন।